সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন মা রুই মাছ দিয়ে কালিয়া বানিয়ে দেখাবো, কীভাবে বানাই দেখতে থাকুন। না সঙ্গে দেখিয়েছিলাম, সেই মাছ রেখে দিয়েছিলাম কালিয়া করার জন্য, পিস রেখে দিয়েছি। চুলো ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম, লবণ হলুদ মাখিয়ে কড়াই হয়ে গেছে, মাছটা ভেজে নেব। ঠিক আছে, তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিনি আর লং নিয়েছি, দিয়ে দেবো একটা তেজপাতা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচ বাটা দিয়ে দেবো। অল্প একটু মাছ ভাজাতে লবণ দিয়েছে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। মশলা পানি দিয়ে ভালোভাবে কষে নেব। কুচি নিয়েছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেছে, 2 চামচ টক দই নিয়েছি, ভালো করে ফেটে নিয়েছি, দিয়ে দেবো। দইটা একটু ভালো করে কষে নেব। মশলায় তেল ছেড়ে গেছে, ভালোভাবে কষা হয়ে গেছে। মশলার সঙ্গে একটু মাছটা কষে এভাবে, তারপরে পানি দেবো। নিয়েছি মাছটা, আর পানি দিয়ে দেবো, ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এভাবে বাড়িতে একবার হলে মাছ রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে বন্ধুরা। মাছ রান্না, ধনে পাতা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো নিয়েছি, দিয়ে নামিয়ে নেব। কালিয়াটা হয়ে গেছে, ঢেলে নেব। দেখা কী খেয়েছে তাদের দেখতে হয় না। পুঁটি মাছ খাচ্ছ, খাও। রুই মাছের কালিয়া দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা। কেমন লাগলো বন্ধুরা মাছের কালিয়াটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন।